ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা সকলকে জানাই সালাম ও আদাব। বাংলাদেশের রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া, আর তার রেশ কাটতে না কাটতেই এলো বছরের সবচাইতে বড় ধামাকা সুখবর। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই নিজের কূটনৈতিক দূরদর্শিতার প্রমাণ দিলেন তারেক রহমান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দীর্ঘ বৈঠকের পর খুলে গেল বন্ধ দুয়ার। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকেই পুরোদমে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। শুধু তাই নয়, এর সাথে যুক্ত হয়েছে আরও একটি স্বস্তির খবর। ভারতীয় হোটেল মালিকরা তাদের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তবে সাবধান, এবার ভিসা পেতে হলে আপনাকে পাড়ি দিতে হবে কিছু কঠিন শর্ত এবং জমা দিতে হবে অতিরিক্ত কিছু নতুন কাগজপত্র। কি সেই শর্ত আর কি নতুন কাগজ আপনার ফাইলকে মজবুত করবে, সব জানতে আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর থাকুন। আর এই ভিডিওটি না দেখলে পড়তে পারেন ভিসা প্রত্যাখ্যান বা বিলম্বের মতো সমস্যায়। আর তাই আমি পুরো ভিডিওতে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন প্রত্যাখ্যান বা বিলম্ব এড়ানোর জন্য সম্পূর্ণভাবে গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা, শুরু করা যাক। মোদি তারেক বৈঠকের প্রেক্ষাপট সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা জানেন যে গত কয়েক মাস ধরে ভারত বাংলাদেশ ভিসা ইস্যু নিয়ে এক প্রকার স্থবিরতা বিরাজ করছিল। বিশেষ করে সাধারণ পর্যটকদের জন্য ভারত যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পরপরই প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে জোর দেন। নরেন্দ্র মোদীর সাথে তার সাম্প্রতিক হাই ভোল্টেজ বৈঠকে দুই দেশের জনগণের যাতায়াত সহজ করার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পায়। মোদী সরকার বাংলাদেশের নতুন নেতৃত্বের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ হিসেবেই এই স্পেশাল ভিসা ওপেনিংয়ের সবুজ সংকেত দিয়েছে। ২৮ ফেব্রুয়ারি হতে চলছে বিশেষ তারিখ ও হোটেল মালিকদের ধামাকা সিদ্ধান্ত কী এলো জানা যাক। আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন কবে থেকে আবেদন করা যাবে। অফিসিয়াল আপডেট অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে আইভ্যাক ট্যুরিস্ট ভিসার স্লট ওপেন করতে যাচ্ছে। তবে এখানে সবচাইতে বড় চমক হলো ভারতীয় হোটেল সেক্টর থেকে আসা খবরটি। গত কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন পর্যটন কেন্দ্রের হোটেলগুলোতে বাংলাদেশিদের জন্য যে অলিখিত নিষেধাজ্ঞা বা কড়াকড়ি ছিল তা আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়া হয়েছে। এখন থেকে আপনি আপনার পছন্দের যে কোনো হোটেলে অনায়াসেই বুকিং দিতে পারবেন। এটি পর্যটকদের জন্য অনেক বড় একটি বিজয়। চলুন বন্ধুরা, এবার আসি কঠিন শর্ত ও অতিরিক্ত কাগজপত্র প্রসঙ্গে। খবরটি আনন্দের হলেও এবার ভিসা প্রসেসিং আগের চেয়ে অনেক বেশি সিকিউর করা হয়েছে। তাই ফাইল রেডি করার আগে এই পয়েন্টগুলো নোট করে নিন। ১. ভেরিফাইড ইউটিলিটি বিল। এবার আপনার বর্তমান ঠিকানার বিদ্যুৎ বা গ্যাসের বিলের কপির সাথে একটি কিউআর কোড ভেরিফিকেশন থাকতে হবে। ২. পেশার সঠিক প্রমাণপত্র। আপনি যদি চাকুরিজীবী হন তবে এনওসি বা ভিজিটিং কার্ডের পাশাপাশি আপনার গত ৬ মাসের স্যালারি সার্টিফিকেট বাধ্যতামূলক করা হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন ও হালনাগাদ ট্রেড লাইসেন্স মাস্ট। আইটি রিটার্ন। আগের মতো শুধু অ্যাসেসমেন্ট স্লিপ দিলেই হবে না, এবার পূর্ণাঙ্গ ইনকাম ট্যাক্স রিটার্নের কপি চাওয়া হতে পারে আপনার অর্থনৈতিক স্বচ্ছতা যাচাই করতে। ৪. ইনভাইটেশন বা কনফার্ম বুকিং। যেহেতু ট্যুরিস্ট ভিসা, তাই আপনি কোথায় থাকবেন তার একটি কনফার্ম হোটেল বুকিং রিসিট আপনার ফাইলের সাথে যুক্ত করা এখন অনেক বেশি কার্যকর হবে। ৫. হেলথ ইন্স্যুরেন্স। দীর্ঘমেয়াদী ভিসার ক্ষেত্রে এবার বিশেষ ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্সের কাগজপত্রের বাধ্যবাধকতা আসার সম্ভাবনা রয়েছে। এবার দিব দর্শকদের জন্য বিশেষ পরামর্শ। ভাইসব, যেহেতু ২৮ তারিখ থেকে ভিসা পোর্টাল খুলছে, তাই দালালের খপ্পরে পড়বেন না। নিজের ফাইল নিজে রেডি করুন। মনে রাখবেন, অতিরিক্ত টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিলেই ভিসা নিশ্চিত হয় না, বরং আপনার কাগজপত্র যদি সঠিক এবং জেনুইন হয় তবেই আপনি সফল হবেন। যারা পরিবারের সাথে ভারত যাওয়ার প্ল্যান করছেন তারা আজ থেকেই পাসপোর্ট এবং ব্যাংক স্টেটমেন্ট আপডেট করে নিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কূটনৈতিক সাফল্যকে আপনি কিভাবে দেখছেন? ৫ মার্চ নয়, বরং ২৮ ফেব্রুয়ারি থেকেই এই সুযোগ পাওয়ায় আপনি কি খুশি? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর হ্যাঁ, ভারতীয় ভিসা সংক্রান্ত পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ।